আসসালামু আলাইকুম। আজকে আমরা হসপিটাল ম্যানেজমেন্টের পেশেন্ট ইনফরমেশন ফর্ম কিভাবে সাবমিট বাটনটা কাজ করবে এবং ইনফরমেশনটা স্টোর করবে সেগুলো দেখব। তো আমি এখানে একজন পেশেন্টের নাম দিলাম আহ, রিমা খাত আহ, রিমা খাতুন এবং তার ফোন নাম্বার দিলাম এবং সে ফিমেল। ওকে, একটা ইমেজ দিলাম, রিমা ইমেজ। ওকে, দেন ব্লাড গ্রুপ দিলাম এ পজিটিভ, ডিজিজ ফেভার, এনআইডি কার্ডের একটা নাম্বার দিলাম। ওকে, অ্যাড্রেস কমপ্লিট করা হয়েছে। তো সাবমিট বাটনে ক্লিক করি। দেখেন এখানে রিমা খাতুন ফিমেল এবং তার ইমেজটা শো করতেছে এবং আর হসপিটাল হ্যাজ 3 পেশেন্টস 1 2 3, এখানে কারণে 3 দেখাচ্ছে। ওকে, এরপরে আমরা চাইলে পেশেন্টকে সার্চও করতে পারি বাই নেম রিমা। আমি যদি সার্চ বাটনে ক্লিক করি তাহলে দেখেন শুধু রিমা নামে যেগুলো আছে এগুলো দেখাচ্ছে। এরপর আমরা যদি চাই যে আমরা ব্লাড গ্রুপ অনুযায়ী সার্চ করব, তো সেটা আমরা করতে পারি। তো আমি এখানে ব্লাড গ্রুপ দিলাম, দেন এ বি পজিটিভ যাদের ব্লাড গ্রুপ আছে তারা কতজন আছে, যে একজন পেশেন্ট আছে এবং সেটাই এখানে দেখাচ্ছে। ওকে, আমরা চাইলে নাম্বার ওয়াইজ সার্চ করতে পারি যে এই নাম্বারে কতজন আছে, তো আমরা এটাও সার্চ করে দেখতে পারি। ওকে, এই নাম্বারে 2 জন আছে, এই কারণে দেখাচ্ছে যে আমাদের 2টি পেশেন্ট আছে। ওকে, এখন আমরা যদি চাই যে আমরা ইনফরমেশনগুলোকে আপডেট করতে পারি, সাপোজ এখানে রবিনহুড আছে এবং এর যে ইমেজ আছে এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এগুলো চেঞ্জ করে দেব। তো রবিনহুড চেঞ্জ করে দিলাম বিলাল হোসেন দিলাম এবং তার ফোন নাম্বার একটু চেঞ্জ করলাম। ওকে, এবং মেল এবং তার যে ইমেজটা চেঞ্জ করে দিলাম বেলাল হোসেনের। ওকে, দেন ব্লাড গ্রুপ দিলাম বি পজিটিভ, ডিজিজ ঠিক আছে। ওকে, ঠিক আছে, এখন আপডেট বাটনে ক্লিক করলাম। এখানে দেখেন ইনফরমেশনটা কি এলো, পুরোটাই আপডেট হয়ে গেছে। বেলাল হোসেন হয়েছে এবং তার নাম্বার অ্যাড হয়েছে, বি পজিটিভ হয়েছে, ফ্লু ইনফরমেশন। এখন আমরা যদি চাই যে আমরা এখানে যে কোনো পেশেন্টকে ডিলিটও করতে পারি, তো আমি যখন ডিলিট করে দেবো তখন এখানে পেশেন্ট নাম্বার কমে যাবে। তো আমি প্রথমে এটা ডিলিট করে দিলাম এবং এখানে দেখেন যে 2টো পেশেন্ট বর্তমানে আছে। সো সিম্পলি এটাই কাজ।